আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী এবং রহস্যময় গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই নিয়ে। এটি শুধু পাকিস্তানের নয়, পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং নিরাপত্তার একটি বড় প্রভাব ফেলে। চলুন জেনে নিই আইএসআই কিভাবে কাজ করে, এর ইতিহাস এবং এর পিছনে রহস্যময় জগৎ। রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। আইএসআই প্রতিষ্ঠিত হয় 1948 সালে ভারত পাকিস্তান বিভক্তির পর। এর মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। সময়ের সাথে সাথে এটি শুধু গোয়েন্দা সংস্থা নয়, পাকিস্তানের রাজনীতি ও বৈদেশিক নীতির একটি শক্তিশালী স্তম্ভ হয়ে উঠেছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআই দেশটির জাতীয় নিরাপত্তা, গোয়েন্দা সংস্থা, গোয়েন্দা সংগ্রহ এবং কৌশলগত বিষয়গুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর তিনটি শাখা, সেনা, নৌ ও বিমান বাহিনী এর সমন্বয়ে গঠিত এবং সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী প্রধানকে রিপোর্ট করে। আইএসআই এর কাজের ধরন, কৌশল এবং প্রভাব নিয়ে গভীরভাবে আলোচনা করা যেতে পারে। আইএসআই দেশি-বিদেশি হুমকি সম্পর্কে তথ্য সংগ্রহ করে। এর মধ্যে সাইবার নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং প্রতিবেশী দেশগুলির কার্যক্রম পর্যবেক্ষণে অন্তর্ভুক্ত। এটি মানবিক গোয়েন্দা, সিগন্যাল ইন্টেলিজেন্স এবং ইমেজিং ইন্টেলিজেন্স এর মতো বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে। আইএসআই পাকিস্তানে এবং আঞ্চলিক পর্যায়ে সন্ত্রাসবাদ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আল কায়েদা, তালেবান এবং অন্যান্য জিহাদি গোষ্ঠীর বিরুদ্ধে অপারেশন পরিচালনা করে। আইএসআই পাকিস্তানের বৈদেশিক নীতিতে প্রভাব ফেলে, বিশেষ করে আফগানিস্তান, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে। এটি প্রতিবেশী দেশগুলোতে প্রভাব বিস্তারের জন্য গোপন অপারেশনও পরিচালনা করে। আইএসআই পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে। এটি রাজনৈতিক দল, মিডিয়া এবং নাগরিক সমাজের উপর নজরদারি করে। আইএসআই মিডিয়া এবং প্রচারের মাধ্যমে জনমত গঠন করে কাজ করে। এটি শত্রু দেশগুলির বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনা করে। আইএসআই এর বিরুদ্ধে কিছু সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করার অভিযোগও রয়েছে, বিশেষ করে আফগান, তালেবান এবং কাশ্মীরি বিদ্রোহী গোষ্ঠীগুলোকে। আইএসআইকে প্রায় পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার অভিযোগ করা হয়। এটি রাজনৈতিক দলগুলোকে প্রভাবিত করে এবং নির্বাচনে কারচুপির অভিযোগে জড়িত। আইএসআই এর বিরুদ্ধে গুম, নির্যাতন এবং বেআইনি আটকের মতো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। আইএসআই এর কাজ এবং প্রভাব নিয়ে অনেক গল্প ও তথ্য রয়েছে। এটি পাকিস্তানের জন্য একটি প্রয়োজনীয় সংস্থা হলেও এর কার্যক্রম নিয়ে প্রশ্ন থেকেই যায়। আপনাদের মতামত জানান আইএসআই এর ভূমিকা নিয়ে। আপনারা কি ভাবেন? কমেন্টে লিখুন। ধন্যবাদ।